একটা গ্রাম ছিল, পাহাড় আর জঙ্গলে ঘেরা। গ্রামের পাশেই একটা পুরনো ঘন জঙ্গল। দিনের বেলা জায়গাটা খুব সুন্দর লাগলেও গ্রামের মানুষ বলতো সন্ধ্যার পর ওখানে কেউ যায় না। একদিন গ্রামের 5 জন বন্ধু মিলে ঠিক করলো তারা জঙ্গলে গিয়ে পিকনিক করবে। রাহুল, সুমন, রাজু, মিঠুন আর বিপ্লব সবাই খুব উত্তেজিত ছিল। সকলে তারা খাবার, চা বানানোর জিনিস আর স্পিকার নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভেতরে একটা খোলা জায়গা দেখে তারা সেখানে বসে পড়ল। চারপাশে বড় বড় গাছ, পাখির ডাক আর ঠান্ডা হাওয়া। জায়গাটা যেন স্বর্গের মতো লাগছিল। তারা রান্না শুরু করলো, গান বাজালো, ছবি তুললো। সবকিছু খুব ভালোভাবেই চলছিল। কিন্তু দুপুরের পরে হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা শুরু হলো। হঠাৎ করেই জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। রাজু বলল হয়তো কোনো পশু হবে, কিন্তু শব্দটা থামছিল না। কিছুক্ষণ পর তারা আবার দেখল দূরের একটা বড় গাছের নিচে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। সুমন বলল ওটা কে? কেউ উত্তর দিল না। বন্ধুরা ভেবেছিল হয়তো অন্য কেউ জঙ্গলে এসেছে। কিন্তু তারা লক্ষ্য করলো লোকটা নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। হঠাৎ বিপ্লব বলল আমি গিয়ে দেখে আসি। সে একটু একটু করে সামনে এগোতে লাগলো, কিন্তু যে যতই সামনে যাচ্ছিল ছায়াটা তত যেন বড় হয়ে উঠছিল। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলো, গাছের পাতা কাঁপতে লাগলো। বিপ্লব হঠাৎ চিৎকার করে দৌড়ে ফিরে এলো। সে কাঁপতে কাঁপতে বলল ওটা মানুষ না, ওটা মুখ নেই। সবাই ভয় পেয়ে গেল। তারা দ্রুত সব জিনিসপত্র গুছিয়ে জঙ্গল থেকে বের হতে লাগলো। কিন্তু তখনই তারা শুনতে পেল জঙ্গলের গভীর থেকে একটা ভয়ঙ্কর হাসি। পেছনে তাকিয়ে তারা দেখল গাছের মাঝখানে সেই কালো ছায়াটা তাদের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে গেল। সেদিনের পর থেকে গ্রামের কেউ আর ওই জঙ্গলে পিকনিক করতে যায় না। সবাই বলে সেই জঙ্গলে এখনো একটা অদ্ভুত ছায়া ঘুরে বেড়ায়, যে মানুষের মুখ দেখতে চায় না। সেদিন জঙ্গল থেকে পালিয়ে এসে 5 জন বন্ধু খুব ভয় পেয়ে গিয়েছিল। রাহুল, সুমন, রাজু, মিঠুন আর বিপ্লব কেউই ঠিক মতো ঘুমাতে পারছিল না। রাতে সবাই একটাই কথা ভাবছিল, এই কালো ছায়াটা আসলে কি ছিল। পরের দিন সকালে তারা আবার ওই জায়গায় জড়ো হলো। সুমন বলল আমরা কাল যা দেখেছি সেটা কাউকে বলা উচিত। কিন্তু গ্রামের এক মানুষ তাদের কথা শুনে বললেন তোরা কি জঙ্গলের মাঝের বড় অশ্বত্থ গাছটার কাছে গেছিলি? রাহুল অবাক হয়ে বলল হ্যাঁ, ঠিক ওই জায়গাতেই। লোকটা তখন ধীরে ধীরে বললেন অনেক বছর আগে ওই জঙ্গলে একটা লোক হারিয়ে গেছিল। লোকটা নাকি জঙ্গলে একা ঘুরতে ভালোবাসত। একদিন সে আর বাড়ি ফেরেনি। কয়েকদিন পরে গ্রামের লোকেরা জঙ্গলে গিয়ে দেখে অশ্বত্থ গাছের নিচে তার মৃতদেহ পড়ে আছে। তার মুখটা এত ভয়ঙ্কর হয়ে গেছিল
যে কেউ তাকে চিনতে পারেনি। সেই দিন থেকে মানুষ বলে ওই গাছের নিচে একটা অদ্ভুত ছায়া দেখা যায়। এই কথাগুলো শুনে সকল বন্ধুরা ভয় পেয়ে গেল। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। সেই রাতেই বিপ্লবের ফোনে একটা অদ্ভুত ছবি দেখা গেল। ছবিটা ছিল সেদিনের পিকনিকের, কিন্তু ছবির পেছনে গাছের আড়ালে দাঁড়িয়েছিল সেই কালো ছায়াটা। আর ছবির নিচে কেউ লিখে দিয়েছে, আবার আসো, আমি অপেক্ষা করছি। বিপ্লব ভয় পেয়ে ফোনটা ফেলে দিল। পরের দিন তারা আবার ছবিটা দেখতে গেল, কিন্তু ছবিটা ফোনে আর নেই, যেন কখনো ছিলই না। কিন্তু সেই রাত থেকেই মাঝে মাঝে তারা শুনতে পায় জঙ্গলের দিক থেকে ভেসে আসে একটা কণ্ঠ, আবার আসো। আর গ্রামের মানুষ এখনো বলে, যদি কেউ জঙ্গলে পিকনিক করতে যায় তাহলে ওই ছায়াটা তাদের সঙ্গে বাড়ি পর্যন্ত চলে আসে। সেই অদ্ভুত ছবির ঘটনার পর 5 জন বন্ধু আর জঙ্গলের দিকে তাকাতেই চাইত না। কিন্তু কয়েকদিন পর আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক রাতে বিপ্লব ঘুমিয়েছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো। মেসেজে শুধু লেখা ছিল, তোমরা কেন আসছো না? বিপ্লব ভাবলো হয়তো বন্ধুরা মজা করছে। সে সঙ্গে সঙ্গে রাহুলকে ফোন করল। রাহুল অবাক হয়ে বলল, আমি তো কোনো মেসেজ পাঠাইনি। একথা শুনে বিপ্লবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে আবার ফোনটা দেখল, কিন্তু মেসেজটা তার ফোনে আর ছিল না। পরের দিন তারা 5 জন আবার একসাথে বসলো। মিঠুন বলল, আমাদের মনে হয় আবার জঙ্গলে গিয়ে সবকিছু শেষ করতে হবে। সবাই খুব ভয় পেলেও শেষ পর্যন্ত তারা রাজি হলো। সেদিন বিকেলে তারা আবার সেই জঙ্গলে ঢুকলো। জঙ্গলটা আগের থেকে বেশি অন্ধকার লাগছিল। পাখির ডাক নেই, বাতাস নেই, সবকিছু অদ্ভুত ভাবে চুপচাপ। ধীরে ধীরে তারা সেই অশ্বত্থ গাছটার কাছে পৌঁছালো। হঠাৎ করে চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো। আর ঠিক তখনই তারা দেখলো গাছের নিচে সেই কালো ছায়াটা দাঁড়িয়ে আছে। এইবার ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। রাহুল সাহস করে বলল, তুমি কে? ছায়াটা থেমে গেল। তারপর খুব ধীরে ধীরে একটা ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, তোমরা আমাকে দেখেছিলে, তাই তোমাদের আবার আসতে হলো। হঠাৎ চারপাশের গাছগুলো জোরে কাঁপতে লাগলো। বন্ধুরা ভয়ে দৌড়াতে শুরু করলো। কিন্তু দৌড়ানোর সময় তারা দেখলো ছায়াটা তাদের পেছনে দৌড়াচ্ছে না, সে শুধু দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তারা সকলেই জঙ্গল থেকে কোনো মতে বেরিয়ে এলো। সেদিনের পর থেকে তারা আর কখনো ওই জঙ্গলে যায়নি। কিন্তু মাঝে মাঝে রাতে জঙ্গলের দিক থেকে এখনো একটা কণ্ঠ ভেসে আসে, পিকনিক করতে আবার আসবে তো? তারা জঙ্গল থেকে পালিয়ে আসার পর ঠিক করেছিল জঙ্গলে আর কখনো যাবে না, কিন্তু ভয়টা যেন তাদের পিছু ছাড়ছিল না। কিছুদিন পরে এক রাতে রাহুলের ঘুম ভেঙে গেল। হঠাৎ মনে হলো কেউ যেন তার জানলার বাইরে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে জানলার দিকে তাকালো, কিন্তু বাইরে কেউ নেই। ঠিক তখনই তার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল এলো। রাহুল ভয় পেয়েও কলটা ধরলো। ওপাশ থেকে খুব ধীরে একটা কণ্ঠ শোনা গেল, তোমরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলে, কিন্তু আমি তোমাদের সঙ্গে চলে এসেছি। রাহুল ভয়ে ফোনটা কেটে দিল। পরের দিন সে সব বন্ধুদের এই কথা বলল। সবাই বুঝতে পারলো ওই জঙ্গলের ছায়াটা শুধু জঙ্গলে নেই, সে যাদের দেখে তাদের পিছু নেয়। তারপর থেকেই মাঝে মাঝে তারা অদ্ভুত ঘটনা দেখতে পেল। রাতে কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে, আর জানালার পাশে মাঝে মাঝে কালো ছায়া দেখা যায়, এবং ফোনে অজানা নাম্বার থেকে ফোন আসে।
একদিন বিপ্লব সাহস করে আবার সেই জঙ্গলের অশ্বত্থ গাছের কাছে গেল, কিন্তু সেখানে গিয়ে সে দেখলো গাছের নিচে মাটিতে একটা পুরনো পাথরে লেখা আছে যে এখানে আসে সে আর কখনো পুরোপুরি ফিরে যেতে পারে না। বিপ্লব সেই লেখা দেখে ভয়ে দৌড়ে গ্রামে ফিরে এলো। তারপর থেকে গ্রামের মানুষ সবাইকে একটা কথা বলে, জঙ্গলে পিকনিক করতে যেও, কিন্তু সূর্য ডোবার আগে ফিরে এসো, কারণ রাত হলে সেই জঙ্গলে একটা ছায়া জেগে ওঠে, সে নতুন মানুষের অপেক্ষায় থাকে। এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বেল আইকনটি চিপতে ভুলো না। আর একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং তোমাদের যদি কোনো রকম ভৌতিক কোনো ঘটনা থাকে বা গল্প থাকে তাহলে আমাকে লিখে পাঠিও, আমি সেই ঘটনা আমার চ্যানেলে পড়ে শোনাবো।